ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে ভারত। শুধু তাই না, গেল 7 এপ্রিল বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব যখন গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে, তখন ভারতের রাজপথে দেখা গেছে ইসরায়েলের পক্ষে স্লোগান। ফিলিস্তিনি হত্যা নিয়ে তারা মেতে ওঠে হাস্যরসে। রীতিমতো মুসলিম নিধনের মিশনে একজোট ইসরায়েল ও ভারত। অনেকের মতে একই মুদ্রার দুই পিঠ, ভারত আর ইসরায়েল। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। একদিকে ইসরায়েল, অন্যদিকে ভারত, একই মুদ্রার যেন এপিঠ ওপিঠ। মুসলিম নিধনে যেন কোমর বেঁধে নেমেছে দুই দেশ। শুধু তাই না, গাজায় মুসলিমদের হত্যার জন্য ইসরায়েলে অস্ত্রও পাঠিয়েছে ভারত। এছাড়া 7 এপ্রিল পুরো বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিল, তখন ভারতের লোকজন দাঁড়ায় দখলদার ইসরায়েলের পক্ষে। গাজায় মানুষ হত্যা নিয়ে তারা মেতে ওঠে হাস্যরসে। তাহলে কি দুই দেশ একজোট হয়ে নেমেছে মুসলিমদের বিরুদ্ধে? 2024 সালের 26 জুন আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধের সময় ভারত ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক রপ্তানি করেছে। গত বছর মে মাসের 15 তারিখ বোরকুম নামের একটি কার্গো জাহাজ স্পেনের কার্টাজেনা বন্দরের কাছে পৌঁছায়। জাহাজটির নথিপত্র অনুযায়ী এটি ভারতের চেন্নাই থেকে রওনা হয়ে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে যাচ্ছিল এবং এতে রকেট ইঞ্জিন, বিস্ফোরক পদার্থ ও কামানের প্রোপেল্যান্ট ছিল। প্রতিবেদন অনুযায়ী গেল বছর 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা দেখা যায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, ভারতীয় কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড ইসরায়েলের বারাক মিসাইলের জন্য সলিড প্রোপেলেন্ট তৈরি করে। এই কোম্পানির নির্বাহী পরিচালক টি চৌধুরী মার্চ মাসে বিনিয়োগকারীদের জানান যে তারা ইসরায়েলে রপ্তানি করছেন এবং এতে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা বলছিলেন। এর মধ্যেই সম্প্রতি আবার আলোচনায় আসে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বিষয়টি। প্রশ্ন উঠতে থাকে, ভারত কি আদৌ চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে? যদিও এই বিষয়ে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ভারত যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এই বিষয়টি আরও পরিষ্কার হয় সাম্প্রতিক বেশ কিছু ঘটনায়। চলতি বছর 7 এপ্রিল ফিলিস্তিনবাসী বিশ্বজুড়ে হরতালের ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ বিশ্বের বহু দেশের